এই যে আমাদের বারবিকিউ তৈরি। দেখো একটু পুড়ে পুড়ে গেছে। সে 1 কেজির কুচে মাছ কেটে নেওয়া হয়েছে, এখন ম্যারিনেট করা হবে। দাও, এই যে প্রথমে একটু লবণ দিয়ে নিতে হবে, তারপর একটু হলুদ দিয়ে নিতে হবে, যে পরিমাণ লাগে সেই পরিমাণে। এই যে বন্ধুরা আদার পেস্ট করা ছিল, সেই আদার পেস্টটা দিয়ে নেওয়া হলো। আর এইখানে আছে জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করে নেওয়া হয়েছে, সেগুলো এখন মাখিয়ে নেওয়া হবে। দেখো এটা এখন সুন্দর করে মাখিয়ে নিয়ে রান্না করা হবে। এই যে বন্ধুরা কালকে রাত্রে তৈরি করে থাকা একটু দই তৈরি করেছিলাম, সেই দইটুকু দিয়ে নেওয়া হলো। এই যে, আর এইখানে রয়েছে গরম মশলা আর ধনে গুঁড়ো, আর এইটা হচ্ছে তেল। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা এখন এই তৈরি করা মশলার মধ্যে এই যে হালকা একটু গরম মশলা, হালকা একটু ধনের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রাখার পরে তারপরে এটাকে রান্না করতে হবে। এই দেখুন এখন বন্ধুরা এটা পুরো একদম গ্যাসে পুড়িয়েও খাওয়া যাবে বা ভেজেও খাওয়া যাবে, যে এরকমভাবে ভালো হয়। এইভাবে বন্ধুরা মাছের টেস্টটা বিশাল টেস্ট হয়। আর বড় কুচে মাছ তো বন্ধুরা তেল হয়ে গেছে, পুরো কুচে মাছে একদম তেল হয়ে গেছে। এই যে বন্ধুরা এখন কুচে মাছের বারবিকিউ করা হবে। এই যে শিখে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। বাড়ি কুচে মাছ, দই কুচে মাছ রান্না হচ্ছিল, ভাবলাম একটা বারবিকিউ করে নিই। এই যে বন্ধুরা এখন কুচে মাছের বারবিকিউ করা হবে। এই দেখো বন্ধুরা নতুন একটা ইউনিক ডিশ কুচে মাছের বারবিকিউ। দেখা যাক বন্ধুরা কেমন কি লাগে, আগে পরে তো কোনোদিন বানাইনি। যদি ভালো লাগে বন্ধুরা তোমরাও বানাবা, দেখা যাক কেমন কি হয়। বন্ধুরা টাইম কম, এই জন্য একটু বেশি জাল দিয়েই করে নিচ্ছে। এই যে বন্ধুরা এই দেখো উপরে একটা নতুন সেট আপ করে দিলাম। এখন এইভাবে কিছুক্ষণ রান্না হোক। এই যে আমাদের বারবিকিউ তৈরি। এই দেখো একটু পুড়ে পুড়ে গেছে, এখন মানে খাওয়া যাবে। এই যে পুরো তৈরি আমাদের। দেখো